নমস্কার। অনেক দিন পর সুইট রুটস আপনাদের সামনে নতুন একটি ভ্রমণ এপিসোড নিয়ে আসতে চলেছে। এই নতুন এপিসোডটি আমি শুরু করছি কলকাতা এয়ারপোর্ট থেকে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। চলুন শুরু করি। নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। আমরা আজকে চলেছি চেন্নাইতে আমার ছেলে থাকে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর ইচ্ছে আছে এই সুযোগে চেন্নাই শহরটা আর মহাবলীপুরম এবং পন্ডিচেরি ঘুরে ব্যাক করব। তো এই মুহূর্তে রয়েছি আমরা দমদম এয়ারপোর্টে। চেক ইন হয়ে গেল, সিকিউরিটি চেকও হয়ে গেল। ওয়েট করছি এয়ারক্রাফটের জন্য। একটু ঘুরছি, একটু লাউঞ্জের দিকে যাই, যদি আমার কার্ডে এন্ট্রি দেয় আর কি। এখনও ঘন্টাখানেক টাইম আছে, দেখা যাক। হাতে যদি 2-1 ঘন্টা সময় থাকে তবে ডিপারচারে সিকিউরিটি চেকের পরে কিন্তু ফ্রিতে লাউঞ্জ অ্যাক্সেস করা যায়। অনেকেই আমরা হয়তো জানি বিভিন্ন ব্যাংকের অফার অনুযায়ী ফ্রিতে করতেই পারি। আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড চেক করে লাউঞ্জ অ্যাক্সেস করার চেষ্টা করছি। একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া ইত্যাদি করে তারপরে ফ্লাইটে বোর্ড করব। আমাদের লাউঞ্জ অ্যাক্সেস হয়ে গেছে। ভিসা কার্ড, মাস্টার কার্ডে পেয়ে গেলাম আমরা অ্যাক্সেস। তো ভিতর থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আমাদের এয়ারক্রাফট সময় মতোই এসেছিল এবং ডিপার্টও ঠিক সময় মতোই করেছিল, কোনো অসুবিধে হয়নি। ঠিক মতোই আমরা চেন্নাইতে পৌঁছে গিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম চেন্নাই বিমানবন্দরে সময় মতো, ঠিক 7:05। আমরা এই হোটেল স্পার্কে উঠেছি, একদমই ওএমআর রোডের পাশেই। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন। এই হলো রিসেপশনটা হোটেল স্পার্কের। দারুণ হোটেল, ছোটোখাটোর মধ্যে সাজানো গোছানো, বাজেট ফ্রেন্ডলি, লিফটের ব্যবস্থাও আছে। এই হলো আমাদের রুম হোটেল স্পার্কে। সব ঠিকই আছে, দেখতেই পাচ্ছেন, সব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে। আয়না রয়েছে, টিভি রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু। ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবই। তবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এয়ারপোর্টের কাছে অনেক হোটেল আছে এবং সেন্ট্রাল চেন্নাইতে পারেন, কাছাকাছি হবে। আমারটা অনেক দূরে, সোলিঙ্গানালুর বলে জায়গাতে, সাউথ চেন্নাইতে। অ্যাকচুয়ালি এখানে আমার ছেলে থাকে কাছাকাছি, এই জন্য আমরা এখানে হোটেলটা নিয়েছি। আমাদের রুমের ভাড়া নিল 1500 পার নাইট প্লাস জিএসটি। এখানে নর্মদা বলে একটি চেন অফ রেস্টুরেন্টস আছে, অথেন্টিক তামিল ফুড পাওয়া যায়। আমরা ট্রাই করতে এসেছি। চলুন ভিতরে দেখা যাক। বাহ, আমরা এই অন্ধ্রপ্রদেশের অথেন্টিক ফুড নর্মদা বলে একটি রেস্টুরেন্ট আছে, চেন অফ রেস্টুরেন্ট, ওখানে এসেছি। আমাদেরকে এই সাজিয়ে দিয়েছে খাবার, দেখুন। এই যে রাহুলের মা। চলুন ভুরিভোজ করা যাক, জায়গা নেওয়া যাক। নমস্কার, ওয়েলকাম টু চেন্নাই। আজকে চেন্নাইতে আমাদের দ্বিতীয় দিন। আপনারা দেখেছেন কালকে আমরা কিভাবে চেন্নাইতে এসে পৌঁছেছি। যাই হোক, আজকেই 15ই আগস্ট, আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
আজকে আমরা একটু ফ্রেশ হয়ে সারাদিন চেন্নাইয়ের সিটি ট্যুর করব। একটা অটো নিয়ে, মানে অটো নেব মানে উবের করেই আমরা বেরোবো, বিভিন্ন জায়গায় যাব, উবের করে করে যাব। তা দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে রয়েছে মেনলি হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক, তার মধ্যে একটা চিলড্রেন পার্ক আছে, সেই চিলড্রেন পার্কটাতে যাব। তারপরে যাব হচ্ছে স্যান্থম ব্যাসিলিকা বা চার্চ, লাইট হাউস তো আছেই, মেরিনা বিচ, উডেন ব্রিজ, আর বিবেকানন্দ মিউজিয়াম। তার পাশেই রয়েছে পার্থ সারথী টেম্পল। এছাড়াও আরও অনেক দ্রষ্টব্য স্থান আপনারা চেন্নাইতে পেয়ে যাবেন, যেমন কালিকাম্বল টেম্পল, ইসিআর বিচ, আর মিউজিয়াম আছে, গভর্নমেন্ট মিউজিয়াম যেটিকে বলে আর কি। তো সবগুলো তো দেখা সম্ভব নয়, তো যে কটা পারি সে কটাই আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের সুবিধা হবে। আমাদের হোটেলের কাছেই টিফিন শাস্ত্র বলে একটি ব্রেকফাস্ট জয়েন্ট রয়েছে, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল একটু বিচে ঘুরে আসবো, ইসিআর বিচ বা আক্কাই বিচ। এই যে অনুপমা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আমরা কি নিয়েছি? মেদু ধোসা আর পুরি সাগু। এই আমাদের মেদু ধোসা আর পুরি সাগু চলে এসেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বেড়াতে। এই হলো আমাদের আখড়াই বিচ, ইসিআর বিচেরই একটা অংশ বলতে পারেন। এই আখড়াই বিচে এখনও পর্যন্ত সেরকম ভিড়ভাট্টা দেখা যায় না, খুব শান্ত পরিবেশ, কিন্তু খুব ভালো লাগছে। একটু এগিয়ে এসে দেখাতে বলবো, এগিয়ে এসে দেখাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, প্রচুর হাওয়া দিচ্ছে, সূর্য ওঠেনি আজকে, দারুণ লাগছে, দারুণ দারুণ। হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা পাশেই ইসিআর বিচ আর আখড়াই বিচ ঘুরে চলে এসেছি আবার হোটেলেই। এরপর 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি চেন্নাইয়ের সিটি ট্যুরে। তা এখন সেই সিটি ট্যুরের প্রথম স্পট গুন্ডি ন্যাশনাল পার্ক, এর মধ্যে একটি চিলড্রেন পার্ক আছে, সেটিই দেখব। টিকিট হচ্ছে 60 রুপিস পার অ্যাডাল্ট, বাচ্চাদের 10 টাকা, 5 থেকে 12 বছর। এই গুন্ডি ন্যাশনাল পার্কে প্লাস্টিকের বোতল বিশেষভাবে নিষিদ্ধ। আমরা নিয়ে যাচ্ছিলাম, আমাদের স্টিকার করে দিচ্ছে 10 টাকার বিনিময়ে, যাতে আমরা ফেলে না আসি, এসে আমরা 10 টাকা ফেরত নিয়ে নেব। এই গুইন্ডি চিলড্রেন পার্ক খোলা থাকে 9 to 5, উইকলি অফ হলো টিউসডে, মঙ্গলবার।
আমাদের গুন্ডি চিলড্রেন্স পার্ক দেখা শেষ হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে স্যানথম ব্যাসিলিকা, স্যানথম চার্চ। এখান থেকে 9 কিলোমিটারের মতো দূরত্ব, গুগল যা দেখাচ্ছে। আমরা একটি উবের অটো করে কিছুক্ষণের মধ্যেই, ধরুন 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম স্যানথম চার্চ। আমরা এসে পৌঁছলাম স্যানথম ক্যাথিড্রাল বা স্যানথম চার্চ বলুন। আমরা দ্বিতীয় স্থানে চলে এসেছি চেন্নাই শহরের। এটি হলো সেন্ট থম ক্যাথিড্রাল বা সেন্ট থম চার্চ। এই চার্চের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। সারা পৃথিবীতে মাত্র 3টি এইরকম ব্যাসিলিকা বা ক্যাথিড্রাল পাওয়া যায়। সেটি হলো একটি স্পেনে, একটি হলো রোমে, আর একটি হলো আমাদের এই চেন্নাই শহরে। সেন্ট থমাস তার টমের উপরে এই ক্যাথিড্রালটি তৈরি করা হয়েছিল এবং এটি করেছিল পর্তুগিজ এক্সপ্লোরার। চার্চটি সকাল 9টা থেকে 5টা অবধি সকলের জন্য ওপেন। সেন্ট থমাস চার্চের পাশ থেকেই আপনি চলে যেতে পারেন লাইট হাউসে। চেন্নাই লাইট হাউস মাত্র 700 মিটারের মতো ডিস্টেন্স, হেঁটেই যাওয়া যায় আর কি। চলুন যাই। এই হলো চেন্নাই লাইট হাউস। আমরা হেঁটেই পৌঁছে গেলাম। টাইমিংটা একটু দেখে নিন, 10টা থেকে 1টা, তারপরে আবার 3টে থেকে 5:30 অবধি। টিকিট রয়েছে 20 টাকা করে, 12 বছরের নিচে 10 টাকা। এখানে ছোট করে লাইট হাউসের একটা রেপ্লিকা লাগানো আছে, কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। দেখুন কি সুন্দর লাইট দিয়ে নির্দেশ দিচ্ছে জাহাজকে। এরকমভাবেই হয় অ্যাকচুয়ালি। লিফটের মধ্যে আছি, লিফটের মধ্যে উঠছি লাইট হাউসের উপরে। 9th ফ্লোর দেখাচ্ছে। সামনে পুরো মেরিনা বিচটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে, আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিউটিফুল। উপর থেকে দৃশ্যটি খুবই মনোরম। ওই চেন্নাই স্টেডিয়ামও দেখা যাচ্ছে। এই লাইট হাউসটি কিন্তু এখনো কাজ করে, যা বললেন। পিছন দিকে একটি মিউজিয়ামও রয়েছে এই লাইট হাউসের। এটা আপনারা দেখতে পারেন। এখানে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হয়, তা আমরাও করছি। আর ভিতরে ক্যামেরা ইজ নট অ্যালাউড, তো ক্যামেরা আমাকে এখানে বন্ধ করতে হবে। এই রোদে ঘোরাঘুরির পথে একটু জিগার ঠান্ডা, ফেমাস জিগার ঠান্ডা ম্যাড্রাস একটু খেয়ে দেখছি, টেস্ট করে। সেই যে রাগুলো খাবে, অনুপমা খাবে তো? এটা খেয়ে দেখো তো কিরকম, একটু খেয়ে বলো। জিগার ঠান্ডা দারুণ না? ঠিক আছে, দেখি এবার আমি খাই। আমরা এখন মেরিনা বিচের রোড সাইড যে পার্কটা আছে, পার্কের মতো করা আছে, সেটা দিয়ে হাঁটছি। প্রচণ্ড রোদ, কিন্তু খুব ভালো লাগছে হাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে,
অতটা রোদ গায়ে লাগছে না। তো একটু এগিয়ে যাই। মেরিনা বিচের যে মেন পয়েন্ট আছে, মেরিনা বিচ তো 13 কিলোমিটারের লম্বা, সব থেকে বড় বিচ। তো তার মাঝখানে যে মেন পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট বলুন বা যাই বলুন, সেই পয়েন্টটাকেই মেরিনা বিচ বলে পয়েন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে গুগলে। তো সেইখানেই এসছি আমরা, সেখানেই যাচ্ছি, সেখান থেকেই দেখাবো। নারকেল বিক্রি হচ্ছে বা ডাব বিক্রি হচ্ছে, কিরকম লাল কালারের, কি সুন্দর লাগছে দেখতে, প্রচুর বিক্রি হচ্ছে। এসছি মেরিনা বিচের ভিউ পয়েন্টে বা মেন পয়েন্টে, যেখান থেকে সবাই হেঁটে গিয়ে সমুদ্র দেখে আসে। কাঠের ব্রিজও বলতে পারেন, উডেন ব্রিজ দেখাচ্ছে গুগলে, এই যে বিশাল এই কাঠের ব্রিজের উপর দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তিনজন, খা খা করছে রোদ, কিন্তু হাওয়ার জন্য খুব একটা গায়ে লাগছে না, খুব ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, অতি মনোরম পরিবেশ। যাই জলের কাছ থেকে ঘুরে আসি। এই হলো চেন্নাইয়ের মেরিনা বিচ, উত্তাল ঢেউ, খুব সুন্দর লাগছে, পরিষ্কার ঝকঝক তকতকে আকাশ, ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ওই যে অনুপমা আসছে, দারুণ, বিশাল চওড়া বিচ। রাহুল কেমন লাগছে? রাহুল রাহুল কেমন লাগছে? মারাত্মক, খুব ভালো লাগছে। কেমন লাগছে? তুমি যাবে? এই রে, আরেকজন তো জল দেখেই চলে গেল পা ধোয়াতে। হায় রে, এ ভিজে যাবে, ভিজে যাবে। অ্যাকচুয়ালি মেরিনা বিচ এতটাই চওড়া, আপনাকে প্রায় 500-700 মিটার বা 800 মিটার হেঁটে আসতে হবে। এইখানে একটা কাঠের ব্রিজ করে দিয়েছে দেখুন। এই কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে আসলে আপনার পায়ে কিন্তু কোনো বালি লাগবে না, হাঁটতে কোনো কষ্ট হবে না। আপনি জুতো পরে, চটি পরে, খালি পায়ে যেভাবে খুশি আসতে পারেন। আর এই কাঠের ব্রিজ হওয়ার জন্য পায়ে কিন্তু গরমও লাগবে না, কারণ রোদে এত বালি তেতে থাকে, বালির উপর দিয়ে হাঁটতে খুব অসুবিধা হয়। একটা ভালো কাজ করেছে আমার মনে হয়। আমাদের মেরিনা বিচ দেখা হয়ে গেল। এই কাঠের ব্রিজ ধরেই আমরা চলেছি পাড়ের দিকে। সেখানেই রয়েছে বিবেকানন্দ ভবন বা বিবেকানন্দ মিউজিয়াম, সেটিও একটি দ্রষ্টব্য স্থান। সেখানে যাব, সেটা দেখব। যেরকম বলছিলাম, এই যে মেরিনা বিচের মেন পয়েন্ট, এই মেরিনা বিচের মেন পয়েন্ট ঠিক তার উল্টো দিকে রয়েছে বিবেকানন্দ হেরিটেজ মিউজিয়াম। এই দেখুন, এখানে আমরা ঢুকবো। এখানে ঢোকার টাইমিং আছে, টিকিট আছে, সোমবার বন্ধ থাকে। এই বিবেকানন্দ মিউজিয়াম বা বিবেকানন্দ ভবন, এটা আগে আইস হাউস নামে পরিচিত ছিল। বিবেকানন্দর বিখ্যাত বক্তৃতা শিকাগো শেষ করে তিনি যখন ম্যাড্রাসে ফেরত এসেছিলেন চেন্নাইতে, এখানে তিনি 9 দিন ছিলেন। এখানে একটি তালিকা দেওয়া আছে মিউজিয়াম সম্বন্ধে, দেখুন। টিকিট হচ্ছে 50 টাকা করে।
3D 4D রয়েছে এখানে, এছাড়া অনলি 3D 40 রুপিস। আমরা স্বামী বিবেকানন্দ মিউজিয়াম দেখে বেরিয়ে আসলাম। আমার অনুরোধ সবাইকে 50 টাকার বিনিময়ে যে মিউজিয়াম দেখার ব্যবস্থা এখানে আছে সেটি কেউ মিস করবেন না, সেটি অবশ্যই দেখবেন। এখানে 3D শো, 4D শো, VR শো এবং প্রচুর মূল্যবান বই, ছবি, পিকচার ইত্যাদি রাখা আছে। এমনকি স্বামী বিবেকানন্দের বিখ্যাত যে শিকাগো বক্তৃতা, তার আপনি একটি পূর্ণাঙ্গ সিনেমা বা মুভি 4D ফর্মে আমি এখানে দেখতে পাবেন। আমি দেখে নিজেকে ধন্য মনে করছি, অবশ্যই দেখবেন এটা। স্বামী বিবেকানন্দ হেরিটেজ মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন চলেছি আরুলমিগু পার্থসারথী টেম্পেলে। এখান থেকে দেখাচ্ছে 600 মিটারের মতো, তো ওইটুকু রাস্তা আমরা হেঁটেই যেতে পারবো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্থসারথী টেম্পেলে। যেরকম বললাম, মাত্র 500 থেকে 700 মিটারের মধ্যেই আছে, বিবেকানন্দ মিউজিয়ামের কাছেই। এই মন্দির প্রাঙ্গণে আমি পৌঁছে গেছি, একদম কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদেরকে দেখাতে পারিনি ভিতরকার দৃশ্য, কিন্তু আমি ঘুরে আসলাম ভিতরে। অপূর্ব সুন্দর মন্দির, অনেক বড় বিশাল এরিয়া নিয়ে, অনেক দেবদেবীর মূর্তি আছে। পার্থসারথী মানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এটি দক্ষিণ ভারতের আদলেই তৈরি। তো খুব ভালো দর্শন হয়েছে, দেখেছি, প্রসাদ নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই আসবেন। ভিতরে একেবারেই ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমার আফসোস রইল, দেখাতে পারলাম না আপনাদেরকে, কিন্তু আসলে আপনাদের মন সত্যিই ভালো হয়ে যাবে। ভগবানকে প্রণাম করবেন, শ্রদ্ধা জানাবেন, খুব ভালো লাগবে। আমাদের পার্থসারথী টেম্পল দেখা শেষ হয়ে গেল। এর সাথে সাথে শেষ হলো আমাদের একদিনের চেন্নাই ভ্রমণ। আমরা এখন উবের করে ফিরে যাব আমাদের হোটেলে সোলিঙ্গানালুর। তো আপনারা এই ট্যুরটি করতেই পারেন, অর্ধেক দিন বা একদিন লাগবে, পুরো গাড়ি রিজার্ভ না করলেও হয়। উবের করে করে আমি পৌঁছেছি এবং গুগলের ম্যাপ দেখে দেখেই আমি এসেছি। তো যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আগামীকাল আমি যাব পন্ডিচেরি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে মহাবলীপুরমেরও গল্প। নমস্কার।